গত জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশের ভেতরে অনেক কিছু ঘটে গিয়েছে। এটা শুধুমাত্র আপনি আমি বা আমরা জানি এমনটা নয়, গোটা বিশ্বই সেটা জানে। কিন্তু এরই মধ্যে শেখ হাসিনার একটা বক্তব্য ভীষণভাবে ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যটা ছড়িয়ে পড়ার পর বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন এক, হাসিনা এই কথাটা কি আদৌ বলেছিলেন? প্রশ্ন দুই, তিনি যদি বলে থাকেন তাহলে কবে বলেছিলেন? প্রশ্ন তিন, তিনি কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিলেন এবং কেন বলেছিলেন? তারপরের প্রশ্ন হচ্ছে, তিনি যদি আগে বলে থাকেন, জুলাই বা আগস্ট মাসের আগে তিনি যদি এটা বলে থাকেন, তাহলে এখন কেন এটা প্রকাশ্যে আসছে? এবং সব থেকে ওপরে যে বক্তব্যটা, সেটা হচ্ছে হাসিনার এই যে বক্তব্য, সেটা কি আদৌ হাসিনা বলেছেন? সিআইএ এর কোনো প্ল্যান নয় তো? কারণ শেখ হাসিনা কিন্তু এর আগেও বারবার বলেছেন যে সেন্ট মার্টিন তার কাছে সাদা চামড়া সাহেবরা চাইতে এসেছিলেন, তিনি দেননি, এবং তারপর কি হয়েছে সেটাও তিনি বলেছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন শুধুমাত্র এখন নয়, শেখ মুজিবুর রহমানের সময় থেকেই এই বিষয়টা চলে আসছে। সুতরাং এই কথাগুলোর মধ্যে থেকেই পুরো বিষয়টা আমরা আজকে আলোচনা করব এবং যে প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলোও খোঁজার চেষ্টা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। আমি আপনার কাছে আসবো এবং এক এক করে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। তবে তার আগে একবার শোনাবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে অডিওটা ভাইরাল হয়েছে, সেই অডিওটা আপনাদের শোনাবো এবং একই সঙ্গে জানাবো এই ভাইরাল হওয়া অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুধুমাত্র আমরা শোনাবো কি অডিও ভাইরাল হয়েছে এবং আবারও বলবো এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুনুন। সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবো। নামা নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবো। নামা নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শুনলেন তো অডিও, এবং এই অডিওটা থেকে যে প্রশ্নের উত্তরগুলো এবার আমরা খোঁজার চেষ্টা করব এক এক করে। আমি শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই অডিওটা শোনার পর আপনার কি মনে হচ্ছে, এই অডিওর সত্যতা কতটা? সত্যিই কি এই কথাটা শেখ হাসিনা বলেছেন? সিআইএ এর কোনো চক্রান্ত নেই তো এর পেছনে? আমার এই অডিওটা শুনে প্রথমেই যেটা মনে হয়েছে, বাংলাদেশ টেকনোলজিক্যালি একটু উন্নতি করেছে, এখন এআই এর ব্যবহার শিখতে শুরু করেছে এবং আস্তে আস্তে তারই একটা প্রতিফলন হচ্ছে এই অডিও। এবং প্রথম কথা হচ্ছে, সিআইএ করেছে নাকি আইএসআই এর হাত আছে না কার হাত আছে সেটা তো প্রমাণ সাপেক্ষ, আমরা অনুমান করতে পারি বিভিন্ন এজেন্সির নাম, বাট বাকিটা পুরোটাই প্রমাণ সাপেক্ষ। দুই একটা জিনিস বুঝে নেওয়াটা খুব প্রয়োজনীয়। প্রথম কথা হচ্ছে, এই অডিওটা হঠাৎ করে এই জুলাই মাসের এই সময় বেরোচ্ছে কেন মার্কেটে? যদি এটা ম্যাডাম হাসিনা করে থাকেন তাহলে তো এটা এতদিন ধরে উনি তো ওখানে নেই, এবং উনি তো যেখানেই থাকুক না কেন বাংলাদেশে নেই, এটুকুনি আমার জ্ঞান তো আমরা জানি। সুতরাং তাহলে উনি এতদিন ধরে বার করেননি কেন? কেন আজকের ডেটে বেরোচ্ছে? এইটা বোঝাটা আরও ভীষণ ইম্পর্টেন্ট এই অডিওটাকে কনফার্ম করার আগে। কারণ যে কোনো কূটনৈতিক ঘটনা ঘটে বা যে কোনো ধরুন বলতে পারেন একটু অ্যাডভান্স এজেন্সি ওয়ারফেয়ার ঘটে, তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট দু তিনটা আসপেক্ট হয়। তার মধ্যে একটা আসপেক্ট হচ্ছে টাইম ডিপেন্ডেন্সি, বা কোন জোনে কোন জিনিসটা ঘটছে সেটা বোঝাটা খুব দরকার। এবার কোন জোনে কোন জিনিসটা ঘটছে যদি এটা আমাকে বুঝতে হয়, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের এখন যে কেয়ারটেকিং বডিটা আছে, সেই বডিটা হঠাৎ করে তাদের উপরে একটা ইন্টারন্যাশনাল প্রেশার আর ইন্টারনাল পলিটিক্যাল প্রেশার চলছে, যেখানে একটা ভোটের পরিকাঠামো তৈরি করতে হবে। এই যে ভোটের পরিকাঠামো তৈরি করতে হবে, এটাকে মাথায় রেখে তাদের মধ্যে একটা চাপ চলছে যে যদি আমাদের পলিটিসাইজেশন অফ বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম করতে হয় বা পলিটিক্যাল ইন্টারফারেন্সকে যদি অ্যালাউ করতে হয়, তাহলে কিন্তু বাংলাদেশে ভোটটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। এটাকে রেজিস্ট করার জন্যে নালিফিকেশন প্রসেসটা খুব যত্ন নিয়ে স্টার্ট করতে হবে। একটা কথা ভুলে যাবেন না, ম্যাডাম হাসিনা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এরকম নয়, ছিলেন বা এখনও যদি বলেন অন পেপার শি ইজ স্টিল দ্য প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার, লাস্ট ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ।
ম্যাডাম হাসিনার পিছনে কিন্তু একটা লেগাসি আছে, উইচ ইজ এ পলিটিক্যাল লেগাসি। সেই পলিটিক্যাল লেগাসিটাকেও কিন্তু তার পলিটিক্যাল পার্টিটাই ক্যারি করে। এবার বিষয় হচ্ছে এই যে এই অডিওটা সামনে এলো, 1 বছর ধরে এই অডিওটা তাহলে কোথায় ছিল? যদি সেটা Correct, আগেই হয়ে correct, থাকবে, absolutely correct. 1 বছর পরে কেন এটা প্রকাশ্যে আসছে? Absolutely correct. এর মধ্যে বাংলাদেশে অনেকগুলো পালাবদল ঘটে গিয়েছে, হ্যাঁ। শুধুমাত্র পাকিস্তান নয়, আমেরিকা ঢুকে গেছে, চীনেরও একটা নজর রয়েছে। Correct. কোথাও কি এই ঘোটালাটা থেকে নজর ঘোরাতেই এই অডিওটাকে এখন সামনে আনা হলো? দেখো, ঘোটালা শুধু নয়, আরেকটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের আনস্টেবল কন্ডিশনটা যাতে কন্টিনিউ করে, এটাও কিন্তু একটা ভীষণভাবে ইম্পর্টেন্ট জিনিস। ভালো করে বোঝো, তোমার বাড়িতে যদি আমি ঝগড়া লাগাই, আমি যদি সেই টিভি সিরিয়ালের ভ্যাম্প হই, তাহলে আমার কাজ হচ্ছে সেই ঝগড়াটাকে এন্ডর্স করা। আমি দাম দুম করে যদি সেই ঝগড়াটাকে এন্ডর্স না করতে পারি, তাহলে কিন্তু সব থেকে বড় প্রবলেম যেটা সৃষ্টি হবে, সেই প্রবলেমটা হচ্ছে প্রচণ্ড রকমভাবে কন্ট্রোলটা আমার হাত দিয়ে বেরিয়ে যাবে। ইন্টারন্যাশনাল যে পাওয়ারগুলো যখন একটা টেরিটরির উপরে কাজ করে, দে আর কন্ট্রোল ফ্রিক। তারা চাইবে কন্ট্রোলটা যাতে তাদের হাতে থাকে। যদি কন্ট্রোলটা তারা কোনোভাবে মিস করতে শুরু করে দেয়, তাহলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, যেই পরিস্থিতিটাকে আবার করে কন্ট্রোলে আনা যাবে না। মানে ইট টেক্স লট অফ টাইম। আমি আবারও বলছি, টাইম এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কনসিডারিং দ্যাট, বাংলাদেশকে একটা আয়ত্তে আনার জন্যে যারা যারা আজকে বাংলাদেশের উপরে ইন্টারেস্টেড, যারা ধরুন ল্যাব করতে চাইছে, যারা ধরুন সেন্ট মার্টিনের মাধ্যমে বাণিজ্য করতে চাইছে, যারা ধরুন তাদের দেশের আর্মিকে পাঞ্চিং করতে চাইছে, যারা ধরুন বিভিন্ন রকমভাবে আমাদের নর্থ ইস্টকে নিতে চাইছে, বা কোনো দেশ যাদের নিজেদের চালচুলো নেই, তারা এসে অন্য দেশের হয়ে যারা আর্মি অফিসারদের বাংলাদেশে পাঠাচ্ছে, সেই সকল দেশের হাত এই ধরনের ঘটনার পিছনে থাকতে পারে। যদিও এই পুরো ব্যাপারটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, প্রমাণ ছাড়া কোনো দেশকেই কনফার্মেটরি বলা যায় না, কিন্তু কেউ না কেউ তো বানিয়েছে। এটা কি নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় সামনে আসার পর এই অডিওটা সামনে আসে? নির্বাচনের সঙ্গে কি কোথাও ভাবে সম্পর্কিত? 500% সম্পর্কিত। কেন আমি তোমায় বলছি, বাংলাদেশ স্টেবল হতে পারে একমাত্র পলিটিক্যাল সলিউশনের মাধ্যমে। তোমার আমার শোতেই আমি এটা 500 বার অন্তত বলেছি। কেন হতে পারে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে, বাংলাদেশকে পলিটিসাইজ করতে গেলে প্রথম যে জিনিসগুলো সব থেকে বেশি দরকারি, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টির পার্টিসিপেশন। যদি পলিটিক্যাল পার্টির পার্টিসিপেশনটাকে আমরা এনকারেজ করি, তাহলে বাংলাদেশের টপ দুটো পলিটিক্যাল পার্টির যদি নাম দিই, সেখানে আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি চোখ বন্ধ করে আসবে, কারণ একজন সরকারে থাকে, একজন বিপক্ষ, তারপরে ন্যাশনাল পার্টি আছে, নতুন যে পার্টিগুলো ফর্ম করছে সবাই আছে। সুতরাং এই এনভায়রনমেন্টটা এমন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা, যেখানে ভোট করলে এদের গুরুত্ব অটোমেটিক্যালি বাড়বে, এবং সেখানে আমার ধারণা বিএনপিও চাইছে যে এখানে একটা ভোট হোক। যদিও পলিটিক্যালি আওয়ামী লীগকে চাপার জন্য অলরেডি একটা আইনত ব্যবহার হওয়া শুরু হয়ে গিয়েছে। সেখানে কি হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে। আচ্ছা, আওয়ামী লীগকে ব্যান করে দিলে কি আওয়ামী ভোট ব্যাংকটা হঠাৎ করে জিরো হয়ে যায়?